শত্রু থেকে গুরুদক্ষিণার মতো বেশ কিছু ছবি তৈরি করে এ বাংলার প্রয়াত জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরী তৎকালীন দর্শকদের মন জয় করেননি। দীর্ঘ বছর পরেও তার রেশ রেখে গেছেন বহু মানুষের স্মৃতির অন্দরে। তেমনই এক স্মৃতি নিয়ে আর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিচালক সত্যপ্রিয় সরকার আর তার অঞ্জনবাবুর আবার ফিরে এলো ছবির গ্র্যান্ড ট্রেলার এবং মিউজিক লঞ্চ হলো হরিদেবপুরের তিলোত্তমা অ্যাপার্টমেন্টে পিক্সেল এফএক্স স্টুডিওতে। জয়শ্রী চৌধুরী এন্টারটেনমেন্ট প্রযোজিত স্নিগ্ধ মজুমদারের সঙ্গীত পরিচালনায় বিক্রম বৈদ্যের শব্দ প্রক্ষেপণে পাশাপাশি বেজ মিডিয়া কানেক্ট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড প্রমোশনের মাধ্যমে এই ছবি শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। যদিও এই উপলক্ষে এদিনের অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে ছবির কলাকুশলীদের উপস্থিতিতে। আমি রিম্পা চক্রবর্তী, সত্যপ্রিয় সরকারের ডিরেকশানে এই কাজটা করতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করি নিজের উপরে। কারণ এই নামটার মধ্যে যে এত সুন্দর একটা অনুভূতি লুকিয়ে আছে। আর আমি খুব হ্যাপি যে অঞ্জনবাবু আবার ফিরে এলেন এই ছবিটিতে কাজ করতে পেরে। আমি শুভ্রা চরিত্রে করছি একটা ভীষণ পরিমাণে একটা নেগেটিভ ক্যারেক্টার। সেখান থেকে কিভাবে ভালো হয়ে উঠছি, কিভাবে লাস্টে সবাইকে নিয়ে সংসারটা করতে চাইছি, এই মেসেজটা সবার মধ্যে যাবে। অবশ্যই হলে আসবেন সবাই, আমার অনুরোধ রইল। আপনাদেরই এতে আবার আমার এই কাজটা কেমন হবে আপনাদের উত্তরের আশায় আমি থাকবো। অবশ্যই হলে আসবেন, অবশ্যই হলে এসে দেখবেন। আর বাংলা সিনেমাকে অবশ্যই মর্যাদা দিয়ে হলে এসে অবশ্যই দেখবেন, এটাই। আমি দীর্ঘদিন অঞ্জন চৌধুরীর কাজকর্ম নিজের চোখের সামনে দেখেছি এবং দেখতে দেখতে নিজের অজান্তেই ওনাকে আমি গুরু বলে মেনে নিয়েছি। তখন আমি ঠিক করলাম যে এই বইটার মাধ্যমে ওনাকে আমি একটা গুরু দক্ষিণা দিতে চাইলাম। এটা কিন্তু যদিও অঞ্জন চৌধুরীর কোনো বায়োপিক সিনেমা নয়, এটা একটা পারিবারিক মেলোড্রামা, অর্থাৎ পারিবারিক ঘটনা নিয়ে বইটা। কিন্তু অঞ্জন চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই বইটা যেহেতু গুরু দক্ষিণা দিচ্ছি, তাই বইটা ওনার নামেই নামকরণ করা হয়েছে। ছবিতে স্টোরিটা কি ধরনের দর্শককে একটু যদি বলেন। তার কারণ হচ্ছে আমি দেখেছি অঞ্জন চৌধুরী প্রতিটা বইয়ের মাধ্যমে একটা মেসেজ দিতেন সবাইকে। এই বইটার মাধ্যমেও সবাইকে আমি একটা মেসেজ দিতে চেয়েছি, যাতে সবাই যদি একসঙ্গে থাকে একটা পরিবারের মধ্যে, সেই পরিবারের যে একটা কত আনন্দ সেটা কিন্তু এই বইটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিচ্ছিন্নভাবে যদি আমরা ভাই ভাই থেকে আলাদা থাকে, হ্যাঁ, ভাই বোনের থেকে আলাদা থাকে, বা বউদের কথা শুনে যদি ভাইরা চলে, তাহলে কিন্তু সংসারে খুব একটা ভালো বার্তা পৌঁছায় না। কিন্তু এই বইটার মাধ্যমে দেওয়া হয়েছে যাতে সবাই মিলে একসঙ্গে থাকলে সেই সংসার কিন্তু সুখের সংসার হয়। এই ছবিতে কাস্টিং অভিনেতা অভিনেত্রী এবং আপনার টিম মেম্বার সম্বন্ধে যদি বলেন, কারা কারা রয়েছে আর কারা কি করছে। এতে কিন্তু অনেক পরিচিত মুখ আছে যারা রীতিমতো এই সিনেমাতে বা সিরিয়ালে কাজ করছেন। কিছু নতুন মুখও আছে, অথচ তারা খুব প্রতিভাবান। এটুকু বলতে পারি যে তাদের অভিনয় দর্শকদের কখনোই হতাশ করবে না, এটুকু বলতে পারি। ছবিতে আপনি অ্যাজ এ রাইটার ডিরেক্টর হিসাবে রয়েছে। তার কারণ হচ্ছে আমি দেখেছি যে গল্পটা নিজেই লিখেছি, কারণ এটা তো আমার একটা সন্তান একটা বই মানে কি একটা পরিচালকের একটা সন্তান। তাহলে আমি যে নিজে গল্পটা চিত্রনাট্য লিখলে পরে আমি যেটা যত ভালোভাবে পরিচালনা করতে পারবো, অন্যের গল্প অন্যের চিত্রনাট্য নিয়ে করলে হয়তো, যেহেতু এটা আমার প্রথম ফিচার ফিল্ম, একটু সমস্যা হবে। সেই জন্য আমি নিজেই এটা করেছি। আর আরেকটা কথা বাইদে ভাই বলে রাখি, যেহেতু আমি অঞ্জন চৌধুরীকে গুরু বলে মেনেছি, অঞ্জন চৌধুরীকে দেখেছি আমি বরাবর, উনি ওনার নিজের গল্প নিজের চিত্রনাট্য নিয়ে প্রতিটা বই করতেন। ওনাকে তার জন্য কিন্তু কোনো সাহিত্যিকের কোনো লেখা বা কোনো গল্প ওনাকে নিতে হয়নি। এটাও আমাকে খুব ইন্সপায়ার করেছে। আমি চাইছি যাতে এটাও এইভাবে যদি করতে পারি, এটা দর্শকরাই শেষ কথা বলবেন যে আমি এইভাবে এগোতে পারবো কিনা। আপনার ছবিতে পোস্ট প্রোডাকশন বা মিউজিক বা অন্য পার্টি কারা কারা রয়েছে যদি একটু বলেন। টোটাল পোস্ট প্রোডাকশন খুব ভালোভাবে করেছে, সেটা হচ্ছে পিক্সেল এফএক্স স্টুডিও প্রাইভেট লিমিটেড। আর সঙ্গীত পরিচালনা করেছেন স্নিগ্ধা মজুমদার, আজকে উনি বিশেষ কারণে আসতে পারেনি। আর ডিজিটাল মার্কেটিং খেতাব বলছি, এই সিনেমাটার ডিজিটাল মার্কেটিং করছে বেজ ডিজিটাল, আর প্রোমো করছে বেজ মিডিয়া কানেক্ট। হরিদেবপুর থেকে তাপস রায়ের রিপোর্ট,
চেতনা বার্তা জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা জেগে থাকে, জাগিয়ে রাখে।